শান্তি বর্ষিত হোক রসূলগণের উপর এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমগ্র জাহানের পার-অধিকার। মুমিনগণ জান্নাতে দাখিল হইয়া বলিবে, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, যিনি আমাদের সহিত তাহার কৃত ওয়াদা সত্যে পরিণত করিয়াছেন এবং আমাদেরকে এই জমিনের মালিক বানাইয়া দিয়েছেন। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা অবস্থান করিব। নেক আমলকারীদের জন্য কতই না উত্তম প্রতিদান। যে ব্যক্তি একটি নেকি লইয়া আসিবে, সে 10 গুণ সওয়াব পাইবে, আর যে ব্যক্তি একটি গুনাহ লইয়া আসিবে, সে তাহার সমপরিমাণ শাস্তি পাইবে এবং তাহাদের উপর জুলুম করা হইবে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি 1000 নেকি কামাই করতে অক্ষম? তখন এক সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা দৈনিক 1000 নেকি কিভাবে আদায় করব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা 100 বার সুবহানাল্লাহ পাঠ করো, তাহলে তোমাদের আমলনামায় 1000 নেকি দেওয়া হবে। সুবহানাল্লাহ। ধন সম্পদ সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য মাত্র, আর বাকিয়াতে সালেহাত অর্থাৎ চিরস্থায়ী নেক আমল তোমাদের অধিকারের নিকট সওয়াবের দিকে দেওয়া অনেক বেশি উত্তম এবং আশা হিসাবেও বহু গুণে সঞ্চয়। অর্থাৎ ওই গুলোর উপর আশা করা যায়, কিন্তু মাল ওলাদের উপর আশা করা অনর্থক। অন্য একটি হাদিসে এসেছে, আসমান জমিনের চাবি হলো সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আর ইহা আরশের খাজানা হইতে নাযিল রয়েছে। এই বিষয়ে আরো হাদিসে বর্ণিত আছে। আরশের চারিদিকে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার এক প্রকারের গুঞ্জন শোনা যায়, যাহার মধ্যে এই কালিমাগুলি পাঠকারীদের আলোচনা করিতে থাকে। কোন কোন রায়াতে হযরতে কাব রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইটি কালেমা এমন আছে যাহা জবানে অনেক বড় হালকা আর ওজনে অনেক ভারী। তা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই শব্দ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ইহা পড়িতে এত বেশি সময় লাগে না বা এত কষ্ট হয় না, কিন্তু সওয়াবের দিক থেকে অনেক ভারী, অনেক ওজন, অনেক ফজিলতপূর্ণ। তাই আমরা সবসময় পড়ব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে, আমি তোমাদেরকে সবচাইতে প্রিয় কালেমাটি বলিয়া দিব। আমি আরজ করিলাম, নিশ্চয় বলিয়া দেন। তিনি বলিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে, তাহার জন্য জান্নাত ওয়াজিব হইবে, আর যে ব্যক্তি